কেমনে দেখাইবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, চোখের পানি ফেলবেন, বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমার এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেইজ্জতি করতে? আল্লাহর কাছে নবী যখন পেশ করবে, রব্বুল আলামিন আমার উম্মতের আমলনামা সুপারিশ করলাম, রব্বুল আলামিন বলবে বন্ধু এটা কি আমলনামা দেখা? কোন বাবা যদি 12 বছর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায়, 12 বছর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করে পরীক্ষার রেজাল্ট দিছে, সেদিন দেখছে যে ফেল, ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যে আরে বাপ তুই জানোস না আমি 12টা বছর আমি এই রোদ ভরা ঘামে ভরা বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে, বিশ্বাস করেন জানেন না আমি হজ্জের সফর থেকে আসছি অল্প কয়দিন হয়, ঠিক এই গত মঙ্গলবার, আজকে মঙ্গলবার, কত প্রবাসী যে আমি দেখছি, আমার ছোট ভাই এই যে মাওলানা আতিক, গত বছরও আমার সাথে সে উমরার সফরে ছিল রমজান, ওই দেখছে যে প্রবাসী গো কারণ আমি হাঁটতেই পারি না প্রমাণ দিয়ে, যে এন দিয়া হাঁটি, এন দিয়ে মনো 10, 20, 50 জন পোলা পায়, আমরা দেশি যেখান দিয়া দেখে ওখান দিয়ে যাতা দিয়া দেয়, এ জড়ায় ধরে ধরে কান্দে যে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি এই প্রখর রৌদ্রের মধ্যে, এরপরে নিজের খানা নিজে, নিজের জামাটা নিজেই ধোয় না, কে দিব না, নিজের রান্নাটা নিজে রান্না, একটা ছোট্ট রুমের মধ্যে মানুষ আড়ে না, 6 জন থাকে 12 জন, কোন রকমে জান্ডা লইয়া কইরা আছে যে বুকটা বাইন্দা কলজাটা বাইন্দা এই 2 টাকা 5 টাকা জমাইয়া সবটা টাকা বাড়ি ঘরে বউ বাচ্চার জন্য, মা বাবার জন্য, তাদের মুখে হাসি ফুটার জন্য দিয়া দেয়। সেই বাবা 12 বছর পরে সে কি পরিমাণ কাঁদবে আর বলবে সন্তান আমার রক্ত পানি করা এই টাকার বিনিময়ে এই রেজাল্ট